কিসের জন্য টিয়ারগ্যাস শুনছে? কিসের জন্য টিয়ারগ্যাস শুনছে? আমরা গুলি ছবি দেখছেন আপনারা, যেখানে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের পরেই রয়েছে কন্টেনার। এই কন্টেনার সকাল থেকেই মজুত করে রাখা ছিল, যাতে ব্যারিকেড ভেঙে কেউ এগিয়ে গেলেও কন্টেনার টপকে কেউ যাতে না এগোতে পারে। আমরা দেখছি যে ছবি, যেখানে আপনারা দেখছি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, ব্যারিকেডের কাছেই একেবারে দাঁড়িয়ে রয়েছেন আন্দোলনকারীরা। বাঁশের ব্যারিকেড রয়েছে একদিকে, তাও টপকানোর চেষ্টা করছেন তারা। ছবি দেখতে পাচ্ছি আমরা, রেড রোডের ছবি। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। সোমা, কি বলছিস? ব্রিজের দিক থেকে অর্থাৎ সিভিপুর ব্রিজের দিক থেকে সোজাসুজি একেবারে নবান্নের দিকে যাওয়া যায়। আমরা সকাল থেকে দেখলাম কিন্তু এই জায়গাটাতে কিন্তু একেবারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। একদিকে যেমন কন্টেনার দিয়ে কিন্তু সেটা মুড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রায় 500 থেকে 600 টাকা বেশিও হতে পারে সংখ্যাটা এই মুহূর্তে। সেই মিছিল কিন্তু সিভিপুর ব্রিজের দিকে আসছে এবং পুলিশ তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে রয়েছে। জল কামান, সেই জল কামান কিন্তু একেবারে রেডি রয়েছে এবং কলকাতা পুলিশের কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশের বেশ কিছু অংশ তারা কিন্তু একদম সামনেই রয়েছে। যে প্রথমে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেটা কিন্তু বাসের ব্যারিকেড তৈরি করা হয়েছে, তার পেছনে একেবারে বড় কন্টেনার, সেই কন্টেনার দিয়ে কিন্তু একটা ব্যারিকেড, পুরোটাই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তবে ছাত্ররা তারা কিন্তু একেবারে ব্রিজের দিকেই আসছেন, পুলিশের কিন্তু সেভাবে প্রস্তুত হয়ে আছে। আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় আছে ছাত্ররা যেভাবে আন্দোলন করছে, সেই আন্দোলনকে সরাবার জন্য কিন্তু পুলিশের লাঠিচার্জ আমরা দেখেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ছাত্র সমাজ তারা কিন্তু একেবারে পুলিশের সামনে অংশে সেখানে কিন্তু তারা কথা বলছে পুলিশের সাথে কিন্তু তাদের বর্ষা তারা নতুন মিছিল এগোচ্ছে, মিছিল এগিয়ে চলেছে রেড রোড ধরে এবং ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে সেখানে কন্টেনার মজুত করা রয়েছে। আমরা ছবি দেখাচ্ছি আপনাদের, 2 ঘন্টা সময় অতিক্রান্ত রণক্ষেত্র পরিস্থিতি এবং ছবি যা দেখছি তাতে এখনো মাটি কামড়ে পড়ে রয়েছেন প্রতিবাদীরা। বিভিন্ন দিক থেকে নতুন নতুন মিছিল, তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে, তারা তাদের নবান্ন অভিযানের এই কর্মসূচি তা সফল করতে এগিয়ে আসছেন। নবান্নের দিকে এগিয়ে যাচ্ছেন কয়েকশো প্রতিবাদী। এমজি রোডে কিছুক্ষণ আগে টুম্পা কয়েলকে আমরা দেখছিলাম, যা খবর পাচ্ছি কামদুনির প্রতিবাদী টুম্পা কয়েলকে পুলিশ আটক করেছে। আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন, অবশ্যই কথা বলার চেষ্টা করব। ছবি দেখছেন আপনারা, এই মুহূর্তে রেড রোডে। অন্যদিকে এমজি রোডে সেখানে কামদুনির প্রতিবাদী টুম্পা কয়েল, তাকেও পুলিশ আটক করেছে। পাশাপাশি এই শহরের বিভিন্ন দিক থেকে মিছিল বেরোচ্ছে আবার তাদের গন্তব্য নবান্ন, তাদের এই নবান্ন অভিযান কর্মসূচিকে সফল করতে নতুন নতুন মিছিলটা এগিয়ে চলেছে। আরো একটা মিছিল তা এই মুহূর্তে এগিয়ে আসছে নবান্নের দিকে। সেই মিছিলের ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া। দেখো, এটা ঠিক চ্যাটার্জি হাট যেটা বলা হয়, সেই চ্যাটার্জি হাটের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় কয়েকশো লোক, 300 থেকে 400, যদিও পুলিশের কাছে এই সংখ্যাটা 500-র মতো লোক, তারা নবান্নের দিকে, নবান্নের যে উত্তর গেট বলা হয় সেই দিকে এগিয়ে আসছেন। সকলের হাতেই জাতীয় পতাকা, কিন্তু নবান্নের প্রায় কাছাকাছি, নবান্ন থেকে মাত্র 100 মিটারের কাছাকাছি হবে, যেখানে তারা এখানে ঢুকে গেছেন এবং বিশাল পুলিশ বাহিনীর র্যাব এখানে রয়েছে, কাঁদানে গ্যাসও রয়েছে। পুলিশের কাছে আগেই খবর পৌঁছে গিয়েছিল যে প্রায় 400-500 লোক এখানে দল বেঁধে আসছেন। আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি। দেখো, নবান্ন থেকে এখানে কিন্তু ডিভিশনের দূরত্বে, কিন্তু তা সত্ত্বেও পুলিশ এদেরকে আটকাতে পারেনি এবং সামনের দিকে দেখতে পারো যারা জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এগিয়ে আসছে। পুলিশ চেষ্টা করছে তাদেরকে আটকাতে, কিন্তু আটকাতে পারছে না। তার
কারণ চ্যাটার্জি হাট থেকে এই নবান্নের যে উত্তর গেটে যেখানে ব্যারিকেড বড় ব্যারিকেড করা আছে তার আগে ছোট ছোট ব্যারিকেড ছিল কিন্তু সেই ব্যারিকেড গিয়ে তারা ভেঙে ফেলতে পেরেছে এবং আমরা দেখতে পাচ্ছি দেখো আর যে ব্যারিকেড আমরা দাঁড়িয়ে রয়েছি